মহিলাদের জন্য সুন্দর ব্যবস্থা করেছে ভিতরে। তো আজকে রান্নার জন্য তৈরি করে নিচ্ছি মিষ্টি কুমড়া, আর হচ্ছে আরেকটা সবজি রান্না করব, সেটার মধ্যে ডিম দিতে হবে। তো ঘুরে ফিরে দেখছিলাম মহিলাদের জন্য যে ব্যবস্থা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিনাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। সকাল সকাল চলে আসলাম ছাদে, আর ছাদে এসে আমার ছোট বাগানের ফুল ফল সব কিছু দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি আপনাদের অশেষ দোয়ায়। কতদিন ভিডিও দিতে পারি না, আসলে সময় বের করতে পারছি না যে ভিডিও কখন করব, কখন ভিডিও ছাড়বো বা ভিডিওর কাজ কখন করব, সেটা আসলে কুলিয়ে নিতে পারছি না। কারণ হচ্ছে যে আমার ছোট ছেলের পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, প্রথম সাময়িক পরীক্ষা। তো ওর সব কিছু যেহেতু আমাকেই দেখতে হয়, তো ওর চিন্তা করে আসলে এখন আর ভিডিও করা হচ্ছে না, কারণ ওর পড়াটা হচ্ছে সবার আগে, তারপর হচ্ছে অন্য কাজ। তো গাইস, এই যে আজকে পরীক্ষা ছিল আমার ছোট ছেলের, 2 ঘন্টা পরীক্ষা দেয়। তো ওখানে গিয়ে যে একটা সুন্দর পরিবেশ দেখতে পেলাম, জানতে পারলাম যে মহিলাদের জন্য সেখানে অবশ্য মহিলা এবং পুরুষ সবাই যেতে পারবে, কিন্তু এখানে দেখা যায় যে মহিলাদের আগমনটাই বেশি, যেহেতু বাচ্চা কাচ্চা সবাই মহিলারাই বেশিরভাগ নিয়ে আসে। সকাল সকাল কেউ খেতে পারে, কেউ খেতে পারে না। তো সেই চিন্তা করে আমার বাচ্চার স্কুলের সামনেই একটা ক্যান্টিনের ব্যবস্থা করেছে, আর এর প্রচুর এরিয়া নিয়ে ক্যান্টিনটা তৈরি করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার দেখে খুব পছন্দ হয়েছে। তো এখানে আজকে চলে আসলাম ক্যান্টিনে নাস্তা করতে। তো গাইস, বাসায় চলে আসছি। বাসা আসার পর চিন্তা করলাম কি রান্না করব। মিষ্টি কুমড়া আমার ছোটো ছেলে খুব পছন্দ করে, তো আমাকে বলছিল, আসার পথে মিষ্টি কুমড়া নিয়ে আসছিলাম বাজার থেকে। তো মিষ্টি কুমড়াকে ভাজি করব আর পুঁইশাক দিয়ে একটা রেসিপি করব, সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো পুরোপুরি রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার কুকিং চ্যানেলে গিয়ে দেখে আসবেন। আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, অবশ্যই আপনারা ঘুরে আসবেন, দেখে আসবেন। আমি পুঁইশাক দিয়ে যে রেসিপিটা আমি তৈরি করব, সেটার ভিডিও আমি সম্পূর্ণভাবে আমার কুকিং চ্যানেলে দেওয়ার চেষ্টা করি, অবশ্যই দিব। তো আপনারা অবশ্যই সেখানে গিয়ে দেখে আসবেন। দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি একটুখানি করে দেখাচ্ছিলাম যে কী দিয়ে কী রান্না করছি। তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে একটু আভাস নিতে পারেন। তো আমি প্রথম দিয়েছিলাম হচ্ছে আলু, মশলার সাথে আলু দিয়ে আলুটাকে কষাচ্ছিলাম। তারপরে হচ্ছে ডাল দিচ্ছি, কারণ হচ্ছে যে সবসময় মাছ মাংস খেতে খেতে আসলে বাচ্চারাও বোরিং হয়ে যায়। সেই ক্ষেত্রে ওদেরকে সবজি খাওয়ানো হয় না বেশি একটা, আর সবজি না খাওয়ালে পরে কি হয়, মাছ মাংস ছাড়া সবজি মুখেই দিতে চায় না। তো সেই জন্য কয়েকদিন যাবত একটু সবজি খাওয়ানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ও দেখছি যে না, খুব ভালোই ওদের লাগছে, তেমন একটা আনইজি ফিল করছে না। তো সেই চিন্তা করে আজকে একটু অন্যরকম রেসিপি করছিলাম, আর সেটাতে আমি কি ব্যবহার করছি সেটা আপনাদের সাথে বলছি। সর্বপ্রথম আলু দিয়েছিলাম, তারপর একটু ডাল দিলাম, তারপর আমি চিন্তা করলাম আর একটু টেস্ট হবে, আর সেই টেস্টের জন্য একটা ডিম দিলাম। তো আপনার ইচ্ছা করলে আরও বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে একটা ডিমই অ্যাড করেছি, কারণ শুধু ফ্লেভারের জন্য, আর কিছুই না। তো সাথে থাকবে পুঁইশাক, আর এভাবেই কমপ্লিট হয়ে যাবে আমার সম্পূর্ণ রেসিপিটা। তো ডিমটা দেওয়ার পর একটু দেখালাম যে ডিমটা দিয়েছি, আর সম্পূর্ণ রেসিপিটা অবশ্যই আপনারা আমার কুকিং চ্যানেলে গিয়ে দেখে আসবেন, অবশ্যই ভালো লাগবে। তো যেটাই হোক, ডিম এই যে আমি একদম মাখা মাখা করে নিয়েছি, মানে যখন ডিমটা দিয়েছি তখন নাড়াচাড়া দেওয়ার পর এরকমটা হয়। তো গাইস, এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাচ্চাদের দুপুরের খাবার দিয়ে দিব, আর দুপুরে খাওয়ার পর ছোট ছেলেকে আবার প্রাইভেটে পাঠাতে হবে। আসলে এখন একটু টাইম টেবিল হয়ে গেছে অন্যরকম। ছোট ছেলে মর্নিং থেকেই স্কুল চলছে, ইনশাল্লাহ ঈদের পর থেকে আবার ডে শিফট শুরু হয়ে যাবে। তো যার দরুন ওর মর্নিংয়েই পরীক্ষা দিচ্ছে, সকাল 8টা থেকে 10টার মধ্যে। তো বাসায় আসতে আসতে 11টা বেজে যায়। তো 11টা বাজার পর আবার তাড়াহুড়ো করে আমাকে রান্না কমপ্লিট করতে হয়, যেহেতু আমার বড় ছেলে 12:30টার মধ্যে স্কুলে যায়। তো ওর চিন্তা করে আমি মূলত রান্না বাড়াটা কমপ্লিট করি, যেন ওকে আমি ভাত খাওয়াই দিতে পারি। তো সেটাই। তো ওর খাবারের সময় হয়ে গেছে, তো ওকে আমি খাবার দিচ্ছিলাম। তো এর আগে তরকারিটা একটু বেড়ে নিচ্ছি। তো যাই হোক, 3:30টার দিকে ছিল আবার কি বলে গার্ডিয়ানদের দিবস, মানে
আলাপ আলোচনার কথাবার্তার জন্য একটা ডেট দিয়েছে। সেখানে শিক্ষকবৃন্দরাও উপস্থিত ছিল। আর আমাদের স্কুলের মানে আমার ছেলের স্কুলের ক্লাস 5 এবং 6-এর গার্ডিয়ান, শুধু 5 এবং 6-এর গার্ডিয়ানরাই এখানে উপস্থিত ছিল। তো সেই উপস্থিত এই সময় এটার নাম দেওয়া হয়েছে অভিভাবক দিবস। আর সেই দিবসেই আমরা সবাই অবগত হয়েছি এখানে। আর সব শিক্ষকবৃন্দদের কথাবার্তা শুনছিলাম, কারণ এখানে অনেক নতুন যেহেতু কারিকুলাম চালু হয়েছে শিক্ষার্থীদের, তো সেই বিষয়ে শিক্ষকরা আলাপ আলোচনা করছিল আর অভিভাবকদের বলছিল আর কার কি প্রবলেম মানে সেটা অভিভাবক শিক্ষককে বলবে, শিক্ষক অভিভাবককে বলবে, মানে এই একটা নিমন্ত্রণ সময় ছিল। তা আসলে খুব ভালো লেগেছে এই সময়টা, কারণ হচ্ছে যে খুব স্মৃতিময় হয়েছিল। স্কুল লাইফের কথা মনে হয়ে গিয়েছিল আমার। আসলে আমার সবসময় স্কুলের লাইফের কথা মনে হয়, তো সেটাই তো। হাই গাইস, চলে আসলাম ছাদে। আজকে অনেকদিন পর ছাদে আসলাম। ছাদে আসাই হয় না একদম। ওই যে বৃষ্টিতে ভিজেছিলাম সেদিনের পর থেকে আর একদিনও আসে নাই ছাদে। এই যে আমাদের গাছে কি সুন্দর গন্ধরাজ ফুল ফুটেছে, অনেকগুলো গন্ধরাজ ফুল ফুটেছে। এই যে মাশাআল্লাহ, যেদিন বৃষ্টি থাকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে ফুলগুলো হয়। আর যেদিন আসলে বৃষ্টিপাত একদমই হয় না তখন গাছটা একটুখানি চুপসে যায়, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ গাছটা অনেক ভালো। অনেক বছর হয়েছে গাছটার বয়স। এই যে গাছ, মেবি আমাদের এই টমেটো গাছগুলাকে উঠাই ফেলতে হবে। এই টমেটো এতটুকু আছে। আর আমার ছোট ছেলে তো যখনই আসতেছে এই কাঁচা এই টমেটো গুলো এখান থেকে খাচ্ছে। আর এই কয়টা রেখেছে, বারবার বলছিল টমেটো গুলো পাড়ার জন্য। তো আমি বলছিলাম যে আরেকটু রোদ লাগুক, তাহলে আরেকটু পাকবে, তারপর নেওয়া যাবে। তো আমার ছোট ছেলে স্কুলে নিবে, ছোট একটা কাজ দিয়েছে ওদেরকে যে টপ করতে হবে, টপে করে গাছ নিতে হবে। তো সেই জন্য ও টপ তৈরি করেছে। এই যে ওর টপ, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবেন। এই যে ও নিজেই এটার ভেতরে মাটি দিয়েছে এবং গাছটাকে লাগিয়েছে। তো এইটাই কালকে ও স্কুলে নিয়ে যাবে। দেখি ওকে কি বলে। এটাতে পানি দিয়ে দিব একটু পরে, ঘরে নিয়ে যাব। তারপর গাছে পানি দিচ্ছে, যাই পানি কল কিন্তু ছাড়লাম, তুমি দেখো পানি দাও, কল ছাড়া। এই যে আমাদের বেলি ফুলেও মাশাআল্লাহ অনেক ফুল হচ্ছে। বেলি ফুলে তো প্রতিদিনই ফুল হয়, অনেকগুলো করে ফুল হয়। ওই যে ওখানে ওখানে টপ ওইখানে। কিন্তু গন্ধরাজ আবার প্রতিদিন হয় না, কিন্তু ইদানিং কাল আবার গন্ধরাজেও ফুল হচ্ছে। তো এইভাবেই প্রতি গাছেই ফুল হচ্ছে। এই যে আমাদের চারপাশের অংশটা ছাদের টমেটো গাছগুলো, এই যে টমেটো দেওয়ার পর এই মরে যাচ্ছে। তো এগুলাকে উঠে ফেলবে পরবর্তীতে, টমেটো গুলো পাকার পর। আর রাখবো না। সুন্দর মাশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। আমাদের এখানে আরো টব বাড়ানো হয়েছে। তো যেহেতু আমাদের ছাদটাকে টাইলস করবে, তো সেই জন্য টপে এখনো মাটি ফেলানো হয় নাই। টপে মাটি ফেলানো হবে, তো ছাদে আমাদের টাইলস করতে হবে, তারপর মাটি ফেলবে। তো সম্পূর্ণ হওয়ার পর অবশ্যই আপনাদের দেখাবো যে আমাদের ছাদের লুকটা কেমন হয়েছে। তবে হ্যাঁ, এখন করবে না, ঈদের পর থেকে হয়তো কাজ ধরতে পারে। এখন আর ঈদের আগে কাজ ধরবে না। আর টবগুলিকে এখনো করে নাই, ঈদের পরেই করবে। বাবু জাহিদ, দুষ্টামি করে পানি দিও না, ছাদে এই যে পানি পড়তেছে না। তো গাছ, আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। আবার আসবো নতুন আরইসি লাইফস্টাইল ছোটখাটো ভিডিও ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে যত্ন নেবেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম বলে বিদায় নিই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।